হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে রান্নার ভিডিও নিয়ে আসলাম। অনেকেই শুধু বলতেছে আমাকে, "কিরে তুই আর ভিডিও করিস না কেন? রান্নার ভিডিও-টিডিও দেখি না যে।" আসলে আমি আর রান্নার ভিডিও করতে পারতেছি না। কারণ আমার শাশুড়ি, মামুনি হচ্ছে ৬ রকমের রান্না অলরেডি করে রেখে গেছে। যেহেতু আমার অফিস ছিল যাতে কোনো কাজ না করতে হয়, এজন্য। আর এটা ঢেঁকি শাক। এই শাকটা আমি আজকে রান্না করব। আমার অফিসের আর সামনে মানে ওই সাইডে আরকি বাংলাদেশ ব্যাংক আছে, মতিঝিল। তো ওইখানে বাংলাদেশ ব্যাংকের সামনে আমি শুধু দেখি সব মহিলারা দেশীয় শাক-টাক নিয়ে আসে। তো আমি মাঝে মাঝে দেখি তাকায়। তো আমি আজকে দাম জিজ্ঞেস করেছিলাম সেদিন। তারপর বলল যে ৳৪০, ৳৩০ আরকি এরকম ঢেঁকি শাক। তো আমি বললাম, "এটা মজা না, কিভাবে খেতে হয়?" তো বলল, "আপনি এভাবে খাবেন।" তো আমি বাসায় ওভাবেই রান্না করলাম। ১ম এ পেঁয়াজ আর রসুন দিলাম। তার সাথে আলু দিলাম কুচায়। তো এই শাকটা আমি কখনো খাইনি। এই ১ম খাবো। আগে খাইছি কিনা জানি না। মামুনি অনেক শাকই খাওয়াইছে। এই শাকটা তো আমার মনে হয় না খাইছি। তো এই শাকটা আমার ইচ্ছা হইছে যে খাবো। আর অনেকেরই দেখছি কিনতে, এজন্যই আমার শখ করে নিয়ে আসছি। আর কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভাজবো এটা। শাকটা একদমই অল্প, ১ আঁটি শাক। তো যেহেতু ১ম ট্রাই করবো এইজন্য ১ আঁটি নিয়ে আসছি। মনে হচ্ছে এই শাকটা অনেক মজা হবে। অনেকেই বলছে এই শাকটা নাকি অনেক মজা। সেজন্যই আমার আনা। ফার্স্ট টাইম ট্রাই করব। তার সাথে আজকে আমি অনেক কিছুই রান্না করব যেহেতু কালকে থেকে অফিস। আর আজকে সবকিছু রান্না করব। আমার শাশুড়ি এত কিছু রান্না করে রেখে গেছে। সে ডাল রান্না করে রেখে গেছে, রুই মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, কই মাছ। এত কিছু রান্না করে রেখে গেছে। সেজন্য আমার এই কয়দিন একদমই রান্না করা লাগেনি। শুধু আরামে বসে খাইছি। কোনো কাজ করি নাই। শুধু বসে খাইছি। অফিস থেকে আসছি আর বসে খাইছি। যাক, এখন আমি আবার রান্না করে রেখে দিব। মামুনি বলে পারলে সবই রান্না করে দিয়ে যেত। এরকম একটা অবস্থা। সবকিছু রান্না করে দিয়ে যাবে আপু। আমি তারপরও নিষেধ করেছিলাম যে এত কিছু রান্না করতে হবে না। তারপরও সে রান্না করে দিয়ে গেছে। আর এখন এখানে মাংস চড়াই দিছি। আর এই আপা আসছে রুটি বানাতে। উনার মেয়েটাও সাথে রুটি বানাবে। তো বানানোর পরে শেষে বেলুন দিয়ে অল্প আটা দিয়ে রুটি বানাচ্ছিল সে। আর এইখানে আমি মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংসতে একটু বেশি করে ঝাল দিব। কারণ আমার দেবর অনেক বেশি ঝাল খায়। ও বলে, "ভাবি তুমি বেশি ঝাল দাও না।" তুমি তো ঝালই দাও না, এরকম একটা বলে। তো ওরা এত বেশি ঝাল খায়। আমি আসলে ঝাল একটু কমই খাই। কিন্তু আমার মনে হয় ওরা যে মানে ওর জন্য আমি একটু বেশি রান্না করি ঝাল। তারপরেও ওদের কাছে কেন জানি ঝাল হয় না। তো আজকে আমি বেশি করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে আমি রুই মাছ রান্না করব। শাকভাজিটাও হয়ে গেছে আর ডাল রান্না করে রেখে দিব ফ্রিজে। যেহেতু মাছ এখনো কিছুটা আছে ফ্রিজে। তো এইগুলাই খেতে হবে আমার কয়দিন, অফিস যে কয়দিন থাকবে। আমরা যেহেতু ২ জন এখন আছি। আর দেখেন এখানে রুই মাছও মামুনি ভেজে রেখে গেছে। মানে কোনো কিছুই সে রাখেনি। পাবদা মাছ ভেজে রেখে গেছে, রুই মাছ ভেজে রেখে গেছে, পাঙ্গাস মাছ ভেজে রেখে গেছে। তার সাথে ট্যাংরা মাছও ভেজে রেখে গেছে। জাস্ট আমি শুধু রান্না করব। যাতে আমার কষ্ট না হয় সে এভাবে রেখে গেছে সবকিছু। তো অনেকেই খালি বলে, "কি রান্নার ভিডিও দিচ্ছিস না?" তাই আমি এইজন্যই ভিডিও দিচ্ছিলাম না। কারণ আমার বাসায় এত পরিমাণ রান্না আছে। আমার বোনরা খালি বলতেছে, "কোনো ভিডিও নাই যে চুপচাপ।" তো আমি বললাম, "এজন্যই আমি রান্না করতেছি না, বুঝতে পেরেছো? সব রান্না করেই দিয়ে গেছে।" তো আমি অর্ধেক মাছটা রান্না করলাম আর অর্ধেক মাছটা অন্যদিন করব। যেহেতু ২ জন মানুষ। তার সাথে এই চুলায় মুরগির মাংস অর্ধেক। আর এই গরমের মধ্যে আমার কেন জানি এত পরিমাণ খিচুড়ি খেতে ইচ্ছা করছে। একজনের ভিডিও দেখছিলাম, সে কি মজা করে খিচুড়ি খাচ্ছিল। ওইটা দেখে আমার খিচুড়ি খাওয়ার জন্য মানে আমার খিচুড়ি বরাবরই অনেক পছন্দ। তো আমি উম ১ পট খিচুড়ি চড়ায় দিচ্ছি যে আমরা ২ জন শুধু এই দুপুরে খিচুড়িই খাবো। তো খিচুড়ি-টিচুড়ি রান্না করাও শেষ। আমার সবকিছু গুছায় রাখলাম, মাংস-টাংস। এর মধ্যে শিখা আন্টি ডাকছে সে খাওয়ার জন্য। তো পরোটা আর চিকেন করছিল। পরোটাটা সত্যি এত মজা। অনেকদিন পর বাসায় এরকম পরোটা খেলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।